রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, অন্যান্য দিনের থেকে একটু আলাদা। আজ আমি যেটা করব সেইটা হলো কলার মোচা কিভাবে ছাড়ানো হয় তা তোমরা দেখতে পাবে। তার আগে জেনে নেব কলার মোচার গুণাবলী। আমি অনেক সব গুণাবলী বলবো। কলার মোচার অসংখ্য ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ। এতে আছে ভিটামিন এ, সি, ই এবং উচ্চ মাত্রায় ফাইবার ও প্রোটিন। এটি বিভিন্ন স্বাস্থ্যের সমস্যা মোকাবিলায় অত্যন্ত কার্যকারী। মোচা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এই প্রাকৃতিক ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন কার্যকারিতা বাড়িয়ে তোলে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এটি আয়রনের একটি চমৎকার উৎস। মোচা নিয়মিত খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্ত প্রবলতা দূর করতে সহায়তা করে। মোচাতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে। একটি স্বাস্থ্যকর তন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। মহিলাদের জন্য এটি খুবই উপকারী। মোচায় প্রদাহ বিরোধী গুণাবলী ঋতুর প্রস্রাবের সময় পেটে ব্যথা এবং অতিরিক্ত রক্তপাত কমাতে সাহায্য করতে পারে। প্রসূতি মায়েদের জন্য কলার মোচা একটি ঐতিহ্যবাহী খাদ্য। এটি স্তনদানকারী মায়েদের দুধের উৎপাদন বাড়াতে সহায়তা করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ থাকে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে, যা শরীরের কোষের শক্তি এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। এটি ক্যান্সার ও হৃদরোগ ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। এই গুণাবলীর কারণে কলার মোচা কেবল একটি সুস্বাদু খাবার নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোচাটির এক একটি খোসা কীভাবে আলাদা করে নিচ্ছিলাম, আর প্রথমে ডগগুলো কাটছিলাম, কেটে আস্তে আস্তে আলাদা করে নিচ্ছিলাম যাতে মোচাটা ছিঁড়ে না যায়। তোমরা প্রথমে মোচাটি থেকে আস্তে আস্তে সব খোসাগুলো ছাড়িয়ে পাশে পাশে রাখবে। তারপর মোচার যে ফুলটা হয় সেই ফুল থেকে যে দুটো জিনিস বাদ দিতে হয়, এক হলো মোচার একটা সাদা ধরনের ফুল, আর একটা হলো মোচার ভেতরেই আছে কাঠি, যেটা কলাতেই থাকে, সেই কাঠিটা বাদ দিয়ে দিতে হয়। কিছু বাদ না দিলেও চলে, কিন্তু খাওয়ার সময় একটু বেশি শক্ত মনে হয়, তার জন্য এটা বাদ দিয়ে দেওয়াই ভালো। তোমরা দেখতে পাচ্ছ আমি এক একটা করে ফুলের প্রত্যেকটা কাঠি আর একটু সাদা ধরনের যেটা কেটে ফেলে দিচ্ছি। তারপর একসাথে হাতে না ধরলেও দু তিনটে ফুললে ধীরে ধীরে ছোট ছোট পিস করে কাটতে হবে। আর যে পাত্রটা রাখবে অবশ্যই সেই পাত্রটি নিচে জল রাখবে, নাহলে কলা ছাড়ানোর সময় কলার একটা আঠা আছে, কলা ফুলের একটা আঠা থাকবে, তা ধীরে ধীরে কালো হয়ে যাবে। যদি জলে রাখা হয় ফুলটা কেটে, তো কলার সবজিটা কালো হয় না। তো আমি পাত্রটা দেখানো হয়নি, লাস্টে দেখতে পাবে তোমরা। আমি পাত্রের নিচে জল নিয়েছিলাম। প্রত্যেকটা ফুল কেমন দেখতে হয় আমি দেখাচ্ছি। দেখো আমি কেটে রেডি করে নিয়েছি, এরপর আমরা ভালোভাবে ধুয়ে নেবো, তো রান্নার জন্য প্রস্তুত। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। অসংখ্য ধন্যবাদ আপনার।